ধীরগতির ট্রেন চলাচলে অপরাধের হটস্পটে পরিণত হয়েছে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে কেওয়াটখালী রেলপথ। অহরহ ছিনতাই ডাকাতির কবলে পড়ছেন যাত্রীরা, বাড়ছে আতঙ্ক। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। স্বাভাবিকভাবে অন্যান্য রেলপথের মতো মনে হলেও ক্রাইম জোন হিসেবে পরিচিত ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে কেওয়াটখালী পর্যন্ত এলাকা ব্রহ্মপুত্র রেল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়। এখান থেকে ট্রেন চলে ধীর গতিতে, আর সেই সুযোগে অপরাধীরা ছিনতাই ডাকাতি করে পালিয়ে যায় খুব সহজেই। আর এতে করে আতঙ্কিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। রেললাইনের দুপাশে ঝোপঝাড় থাকায় ট্রেনের জানালা থেকে মোবাইল ব্যাগ ছিনিয়ে নিচ্ছে সুযোগ বুঝে। চুরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ। শুধু যাত্রীরাই নয়, অপরাধী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন পথচারীরাও। মহিলাদের ব্রেন্টি ব্যাগ নেওয়া যায়, প্রায় সময় অনেকের যাত্রীরা ফোন নেওয়া যায়। কখন কি হয়ে যায় ঝুপঝাড়ের ভিতরে বলা যায় না আর কি, আমরা বলতে পারি। তাহলে আমরা চাই যে এইগুলা যাতে কর্তৃপক্ষ যাতে এগুলা দ্রুত পরিষ্কারের সিদ্ধান্ত। দাঁড়ানো ট্রেনের উপর তারা মানুষের উপর আক্রমণ করে তাদের মোবাইল এবং কি টাকা পয়সা হাতিয়ে নেয়। রুটটা নিবিড়ের জন্য ছিনতাইকুররা জঙ্গল পলায় নিশাপানি করে, সাধারণ পাবলিকের অনেক সমস্যা হয়রানি লাগে। অপরাধ নিয়ন্ত্রণে জনবল সংকটের গদবাঁধা বক্তব্য রেলওয়ের পুলিশের। আমার এখানে কমপক্ষে 40 জন কনস্টেবলের প্রয়োজন ডিউটি হিসাবে। আপনার ট্রেনের ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি অল্প অল্প করে দিয়ে চালাতে হচ্ছে। অফিসারের স্বল্পতা, এগুলো অলরেডি প্রপোজাল দেওয়া আছে, কিন্তু ইমপ্রুভমেন্ট এবং এগুলো শূন্যতা পূরণ না হলে কিন্তু বড় আকারের ডিউটি গ্রহণ করা সম্ভব না। ট্রেনে পর্যাপ্ত লাইটিংয়ের পাশাপাশি যাত্রী নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্টেশন সুপারিনটেন্ডেন্ট। যে লোকাল ট্রেনে তো আর পাওয়ার কার থাকে না, তার জন্য লাইটিং এ কি ব্যবস্থা করা যায় ওনারা ঊর্ধ্বতন ডিভিশনাল পর্যায়ে এভাবে কথাবার্তা বলেছে। এখনো আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি, তবে তারা কার্যক্রমটা চলমান রেখেছে। ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, জারিয়া রেল রুটে প্রতিদিন লোকাল ও আন্তনগর মিলে চলাচল করছে 20টি ট্রেন। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।